আসসালামু আলাইকুম। এসএমপিএস পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কম বেশি করবেন? চিন্তার কিছু নাই, খুব সহজেই কম বেশি করা যায়। এটা একেবারেই সহজ, আসলেই সহজ। যতক্ষণ না জানেন ততক্ষণ অবশ্যই কঠিন মনে হবে, তবে বাস্তবেই এটা সহজ কম বেশি করা। যদিও এখানে অনেক হিসাব নিকাশ থাকে, পার্মানেন্টভাবে কাজগুলা যদি করতে যাই, ব্যবসার ক্ষেত্রে যে আপনি একটা এসএমপিএস তৈরি করবেন, বিক্রয় করবেন, তার জন্যে কিন্তু অনেক জানার বিষয় থাকে। বাট আপনি বাসায় বসে 12 ভোল্টের একটা এসএমপিএস 24 ভোল্ট করে ফেলবেন খুব সহজে। তো এজন্য আপনাদের যেটা করতে হবে, আমি খুব সহজে শর্টকাটে আজকের ভিডিওটা করব। ফ্লাইব্যাক ডিজাইনের এসএমপিএসগুলোতে একটা এরকম অপ্টোকাপলার এবং 431 লেখা একটা ট্রানজিস্টার থাকে। এটা যেহেতু এসএমডি, এটা এসএমডির পরিবর্তে অনেক ম্যাক্সিমাম সার্কিটে কিন্তু এসএমডি ব্যবহার হয় না। কিছু সার্কিটে থাকে ট্রানজিস্টারের মতো, মাঝারি সাইজের। তো ওইটার যে 1 নাম্বার পিন, এই বাম সাইড থেকে, আমি যদি গুগল থেকে দেখাই ছবিগুলো, টিএল 431। তো টিএল 431-এর যে 1 নাম্বার পিন থাকে, টিএল 431, এটাতেই যা কিছু কাজ করার ভোল্টেজ কমানোর জন্য এটা থেকেই করতে হবে। তো এটার একটা এসএমপিএসের যা কিছু আছে সব কিছু সেম রেখে শুধুমাত্র এই 1 নাম্বার পিনের সাথে দেখবেন রেজিস্টর আছে। হ্যাঁ, 1 নাম্বার পিনের সাথে যে রেজিস্টরগুলো থাকে, এই রেজিস্টরগুলোই মডিফাই করা লাগবে। তো আপনি যদি রেজিস্টরের আগামাথা খুঁজে না পান, অনেক সময় রেজিস্টর বেশি থাকে, তো এই রেজিস্টরের আপনি আগামাথা কিছুই পাচ্ছেন না, তাহলে কি করবেন? এই রেজিস্টরের একটা পিন আলাদা করে নেবেন, বাকিগুলো যা আছে তাই থাকবে। রেজিস্টরের একটা পিন আলাদা করে নেবেন। আলাদা করার পরে আপনি এটা ক্যালকুলেট করবেন যেটা আপনার কত ভোল্ট দরকার। এজন্য গুগলে যাবেন, এবং গুগলে গেলেও হবে, এখানে প্লে স্টোরে গেলেও হবে। আমি গুগল থেকেই প্লে স্টোরে যাই। আচ্ছা, আপনারা সরাসরি প্লে স্টোরেই যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আমার কাছে অ্যাপ আছে, অলরেডি অ্যাপ আছে। আপনারা এখানে সার্চ করবেন ভোল্টেজ ডিভাইডার। এই যে অনেক ভোল্টেজ ডিভাইডার চলে আসছে, দেখছেন? এই যে অসংখ্য ভোল্টেজ ডিভাইডার আছে। ভোল্টেজ ডিভাইডার লিখে সার্চ করলে অনেক ভোল্টেজ ডিভাইডার অ্যাপ পেয়ে যাবেন। তো আপনারা এইরকম একটা অ্যাপ ডাউনলোড করবেন, ঠিক এরকম একটা অ্যাপ ডাউনলোড করবেন, এবং এখানে আপনারা বসাবেন, সব নিচে বসাবেন 2.5। এই 2.5 হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, মানে মাস্ট এই ভোল্টেজটা দরকার হবেই। এজন্য এখানে 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে দেখেন 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে সব নিচে দিবেন 2.5, এবং সব ওপরে দিবেন 10K 10K। এখানে দেখেন অপশন আছে, এই যে এখানে চাপ দিলে অনেকগুলো অপশন আছে: গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট, ওম, মিলি ওম, মাইক্রো ওম, ন্যানো ওম, এরকম। তো আপনারা কিলোতে দিবেন 10K, এবং এখানে দিবেন 2K 2 কিলো। তাহলে এখানে যদি আমরা 10K চাপ দেই, আর এখানে যদি আমরা 2K দেই, তাহলে আউটপুট পাওয়া যাবে 15। হ্যাঁ, এই যে আউটপুট পাওয়া যাবে 15 ভোল্ট। তো এই রেজিস্টার কীভাবে দিবেন? এই রেজিস্টার দেওয়ার নিয়ম হলো, 10K থাকবে পজিটিভের সাথে। এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে R1, মানে রেজিস্টার 1 হচ্ছে এইটা 10K, এটা কিলো 10 কিলো। তার মানে এসএমপিএসের যে ক্যাপাসিটার থাকে, ফিল্টারিং ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার থেকে পজিটিভের সাথে একটা 10K এটা চলে যাবে যে 431-এর 1 নাম্বার পিনের সাথে। এর 1 নাম্বার পিনের সাথে আমি যদি এটা খাতায় বানিয়ে দেখাই, আসলে সব জিনিস তো এত সহজে বোঝানো সম্ভব না। মনে করুন এটা হলো 431, এই যে
1 নাম্বার পিন, 2 নাম্বার, 3 নাম্বার। তো 2 নাম্বার 3 নাম্বার যা আছে তাই থাকবে। 2 3 যা আছে তাই থাকবে। 431 কাজ হলো 1 নাম্বার পিনের সাথে। এই যে 2 3 যা আছে তাই থাকবে, কাজ হলো 1 নাম্বার পিনের সাথে। এটা গ্রাউন্ড এবং এটা হলো পজিটিভ এবং এটা হলো নেগেটিভ, R1 এবং R2। বুঝতে পারছেন? চেষ্টা করেন বোঝার। এটা হলো 431। এটা আপনি প্রতিটা এসএমপিএস এর এই যে অপ্টো কাপলার থাকে, এই অপ্টো কাপলারের সাথে দেখবেন আশেপাশে আছে। এটা থাকে আউটপুট সাইডে, প্রাইমারিতে না, এটা থাকে সেকেন্ডারিতে, আউটপুট সাইডে থাকে। আউটপুট সাইডে খেয়াল করবেন। এটা এসএমডি হতে পারে। যদি এসএমডি হয় তো আপনারা শুধু গুগলে গিয়ে সার্চ করবেন TL431 SMD পিন আউট। তো পিন আউট পেয়ে গেলেন। রেফারেন্স পিন, এই যে 1 নাম্বার পিন, হ্যাঁ 1 নাম্বার পিন হচ্ছে রেফারেন্স পিন। এই রেফারেন্স পিনের সাথে অনলি 2টা রেজিস্টার লাগবে। একটা রেজিস্টার 1 নাম্বার পিন থেকে গ্রাউন্ডের সাথে, আর একটা রেজিস্টার 1 নাম্বার পিন থেকে পজিটিভের সাথে। ক্লিয়ার? এখন রেজিস্টারের ভ্যালু কত হবে আর কত ভোল্ট, কত ভ্যালুর রেজিস্টারে কত ভোল্ট পাবেন, এইটা ক্যালকুলেটারেও করা যায়, বাট ক্যালকুলেটার হচ্ছে কঠিন। ক্যালকুলেটার কঠিন বলতে অনেকগুলো হিসাব শিখতে হবে, তারপর ক্যালকুলেটার পারবেন। আর এখানে এত কোনো ভেজাল নাই। আপনি কত ভোল্ট দরকার চাপ দিবেন। যেমন পজিটিভ থেকে আপনি 10K দিলেন, পজিটিভ থেকে 1 নাম্বার পিনে 10K দিলেন। এখন আপনার দরকার 10 ভোল্ট। এখন যদি আপনার 10 ভোল্ট দরকার হয়, এইখানে ভোল্টেজ দিতে হবে। এই যে ভোল্টেজ লেখা আছে না, ভোল্টেজ ইন লেখা আছে, এখানে ভোল্টেজ দিতে হবে। তো আপনি আপনার আউটপুট ভোল্টেজ দরকার 10 ভোল্ট। তাহলে আপনি 1 নাম্বার পিনের সাথে পজিটিভ থেকে তো 10K দিয়েছেন অলরেডি, তাহলে আপনাকে নেগেটিভ থেকে এবার দিতে হবে। কত মান আসছে দেখেন, 3.3K। আপনার যদি 5 ভোল্ট দরকার হয় তাহলে 10K, মানে দুইটা 10K। এই যে পজিটিভ থেকেও 10K, নেগেটিভ থেকেও 10K। আবার আপনার যদি দরকার হয় 13.8, তাহলে 2.2K। দেখেন 2.2K। তো এই অ্যাপগুলো, এটা হচ্ছে হিসেব আর কি, ভোল্টেজ ডিভাইডার হিসেব। এই অ্যাপ ব্যবহার করবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন। 1বার 2বার চেষ্টা করলে এগুলো শিখে ফেলবেন, খুব একটা জটিল না। বাট যতক্ষণ না জানেন ততক্ষণ অনেক কঠিন মনে হবে আর কি। তো ভোল্টেজ কম বেশি করার জন্য এটাই হচ্ছে উপায়। এটা হলো ফিডব্যাক মডিফাই করা হলো। এখন আপনি যদি 12 ভোল্টের একটা এসএমপিএস 24 ভোল্ট করতে চান, তো 24 ভোল্ট করতে পারবেন না কেন? কারণ 24 ভোল্ট করলে অনেক সময় আইসিগুলো অনেক বেশি হিট হবে। কারণ ট্রান্সফরমার যদি 12 ভোল্টে বানানো থাকে, এই ট্রান্সফরমার দিয়ে আপনি কিভাবে 24 ভোল্ট নেবেন? সম্ভব না তো। কারণ দিতে পারবে না। আইসি থেকে তখন ডিউটি সাইকেল বাড়তে থাকবে, মসফেট হিট হতে থাকবে, আইসি হিট হবে, এক সময় ফুটে যাবে। ট্রান্সফরমারগুলো যখন তৈরি করা হয়, এখানে 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করতে পারবেন, এরকম সিস্টেমেই কিন্তু তৈরি করা হয়। একটা জিনিস ফলো করবেন, ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ যেরকম রাখবেন, আউটপুট ভোল্টেজ সেই অনুযায়ী কম বেশি হয়। কিন্তু এসএমপিএস পাওয়ার সাপ্লাই 110 ভোল্ট দিলেও আপনি যে আউটপুট পাবেন, 220 ভোল্ট দিলেও একই আউটপুট পাবেন। এগুলো সেই হিসেবেই তৈরি করা। তো আপনারা 2 4 ভোল্ট 5 ভোল্ট মতো কম বেশি করবেন, সমস্যা নাই। যদি একটা 12 ভোল্টের চার্জার 24 করতে চান, একটা 24কে 12 করতে চান, একটা 12কে 36 করতে চান, সেক্ষেত্রে ট্রান্সফরমারের এই যে ওয়াইন্ডিং খুলে হিসেব মতো, মনে করুন এটা 12 ভোল্টের, এটা একটা 12 ভোল্টের। এখানে যে ওয়াইন্ডিং করা আছে সেকেন্ডারিতে যে তার, এই যে 2টা তার, মানে একটা শুরু প্রান্ত পেঁচাতে আর একটা
শেষ প্রান্ত। এটা ডায়োড দিয়ে ফিল্টার হয়ে রেকটিফায়ারের মাধ্যমে ফিল্টার হয়ে ক্যাপাসিটর দিয়ে আউটপুট। এই তারটা 12 ভোল্টে যদি 12টি পাক সংখ্যা থাকে, 12 ভোল্টে 12টি পাক সংখ্যা, তাহলে এটাকে আপনি তারের গেজটা কমিয়ে দিবেন, তারের গেজ অর্ধেক করবেন। যদি আপনার 1 mm তার থাকে সেটাকে 1/2 mm করবেন, করে এটাকে আপনি 24টা টান দিবেন। তো 12 ভোল্টে যদি 12টা প্যাচ থাকে তাহলে 1 ভোল্টের জন্য 1 প্যাচ। এখন আপনি ইচ্ছা মতো যত ভোল্ট নিতে পারবেন, 100 ভোল্ট নিতে পারবেন। 100 ভোল্ট নিতে গেলে ফিডব্যাকের জন্য আলাদা অক্সিলারি লাইন বের করতে হবে, কারণ 100 ভোল্টে 431 চলবে না, এটা 36 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। আর যদি আপনি কম করতে চান, বেশি করতে চান, 2 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, তাহলে ফিডব্যাক থেকে করলেই এনাফ। কিন্তু অনেক বেশি যদি করতে চান তাহলে ফিডব্যাকের পাশাপাশি এটা ওয়াইন্ডিং চেঞ্জ করতে হবে অবশ্যই। তো এটা শুধু ফ্লাইব্যাকের জন্য এই হিসাবটা দিলাম, অনেকগুলো থাকে যেমন হাফ ব্রিজ, 2 ফরওয়ার্ড, পুশ পুল, বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। এটা শুধু ফ্লাইব্যাক ডিজাইনের জন্য। ফ্লাইব্যাক বলতে ল্যাপটপের চার্জার, মনিটরের চার্জার, 12 ভোল্টের, এখন ম্যাক্সিমাম চার্জার, ছোটোখাটো যে চার্জারগুলো, লিথিয়াম ব্যাটারি চার্জার, এগুলো সবই প্রায় আপনার ওই ফ্লাইব্যাকই থাকে, মানে ম্যাক্সিমাম ফ্লাইব্যাক থাকে। যেমন কম্পিউটার পাওয়ার সাপ্লাই হাফ ব্রিজ, এটা কিন্তু আবার অপ্টোকাপলার মডিফাই করে হবে না। এখানে এটা আইসি থেকে করা থাকে ফিডব্যাক। আইসি সার্চ করতে হবে, গুগলে গিয়ে আইসি নাম্বার সার্চ করবেন। আইসি নাম্বার সার্চ করে দেখবেন যে ভোল্টেজ অ্যাডজাস্ট পিন, হ্যাঁ, কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে যে আইসি থাকবে, আইসিতে কিন্তু নাম্বার লেখা থাকে, এই নাম্বার অনুযায়ী সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, আইসি নাম্বার লিখে সার্চ করলে পিন আউট চলে আসবে। এই পিন আউট ফলো করবেন যে ভোল্টেজ অ্যাডজাস্ট পিন কোনটা, অথবা রেফারেন্স পিন, ভি রেফারেন্স। তো এইগুলা ফলো করে এটার যে রেজিস্টার থাকে, ডিভাইডার রেজিস্টার, এটা মডিফাই করলে এটার ভোল্টেজ কম বেশি করা যায়। আরেকটা বিষয়, অনেকেই হয়তো চেষ্টা করছেন যে রেগুলেটর ইউজ করবেন, এরকম রেগুলেটর ইউজ করবেন। রেগুলেটর ইউজ করে হয়তো 1 ভোল্ট, 2 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত কিংবা 24 ভোল্ট পর্যন্ত কম বেশি করবেন। তো এইটা আসলে সম্ভব না। কেন? একই ডিজাইনে সম্ভব না, বাট আপনি সেরকমভাবে যদি ডিজাইন করেন, এটাকে নতুনভাবে তৈরি করেন, তাহলে সম্ভব। কিন্তু যদি মডিফাই করতে চান আপনি নিজে, তাহলে তিলকে তাল বানানোর চেষ্টা করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবেন।